আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের অনেকের অনুরোধে আমি একটা নতুন কোর্স চালু করতে যাচ্ছি, যে কোর্সটা হচ্ছে ইএমএস এবং ইসিআর এর এই সাইট নিয়ে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে সকল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে, অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রতিটি ফ্যাক্টরিতে একজন ইসিআর অথবা ইএমএস থাকতে হবে বা কাজ করতে হবে। সেই ক্ষেত্রে যে নতুন নতুন যারা ইসিআর আছে বা ইসিআর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য, বা তারা অনেক রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমি এই কোর্সটি বিনামূল্যে আপলোড করব, যা হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। আপনি কি ইএমএস এবং ইসিআর কেরিয়ার নিয়ে কাজ করতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্য। এই কোর্স থেকে ফুললি ইএমএস এবং ইসিআর সম্পর্কে বিভিন্ন সাইট নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। এই কোর্স থেকে আপনারা যা জানতে পারবেন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে ইএমএস বলা হয়, এটা ফার্স্ট ভিডিও থাকবে 18 মিনিট একটা ভিডিও। এই ভিডিওতে বিভিন্ন ধরনের ইএমএস সাইটের ডকুমেন্টেশন বা কী ধরনের কাজ করতে হবে সেটা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। এবং এনার্জি এবং অ্যাটমসফিয়ার সেকেন্ড ভিডিও, এই ভিডিওটা 18 মিনিটের ভিডিও। একটা ফ্যাক্টরিতে এনার্জি যে ইউজেস হচ্ছে বা কোন কোন সাইটে এনার্জি ইউজ হচ্ছে বা এই এনার্জির যে ক্যালকুলেশন বা বেজ লাইনগুলো, এতে আপনার বিভিন্ন ধরনের এনার্জি থাকতে পারে, সোর্স থাকতে পারে, ন্যাচারাল গ্যাস, ডিজেল এবং সোলার। সকল ধরনের তথ্য এই 18 মিনিট ভিডিওতে তুলে ধরা হয়েছে এবং ডকুমেন্ট সহকারে, যে আপনি কোন কোন ডকুমেন্টস আপনার তৈরি করতে হবে। এবং ওয়াটার, প্রতিটি ফ্যাক্টরিতে সে গার্মেন্টস এবং টেক্সটাইল, ইয়ার্ন ডাইং, নিট ডাইং, যে কোনো ধরনের ফ্যাক্টরি হোক না কেন, সেখানে ওয়াটারের ব্যবহার রয়েছে। সেই ওয়াটারটা প্রপারলি কীভাবে ইউজ হচ্ছে, কোন কোন জায়গায় ব্যবহার হচ্ছে, এর টোটাল যে ডিসক্রিপশন সহ আমার এখানে একটা 15 মিনিটের ভিডিও থাকবে। এই ভিডিওটা হচ্ছে থার্ড ভিডিও। 4 নম্বর হচ্ছে ওয়েস্ট ওয়াটার। প্রতিটি ফ্যাক্টরিতে যেহেতু ওয়াটারের ব্যবহার হয়, সেক্ষেত্রে ওয়েস্ট ওয়াটার বা ইটিপি প্ল্যান্ট আছে, সেই ইটিপি প্ল্যান্ট, একটা ইটিপি প্ল্যান্টের জন্য বা ইএমএসটা কোন ধরনের ডকুমেন্টেশন কালেক্ট করবে বা কি কি দেখবে তারা, এই ওয়াটার সাইড নিয়ে বা ইটিপির নিয়ে একটা ভিডিও আছে। এই ভিডিওতেও 15 মিনিটের মতো একটা ভিডিও সাজানো হয়েছে। এবং এয়ার এমিশন, প্রতিটি ফ্যাক্টরিতে এয়ার এমিশন নিয়ে একটা সাইট আছে, যে সাইটে আপনার বিভিন্ন ধরনের সক্স নক্স, বিভিন্ন ধরনের জেনারেটরের কি পরিমাণ কার্বন নিঃসরণ হচ্ছে, বা আপনার ফ্যাক্টরিতে কি কি ধরনের স্টেনীয় একটা ভিডিও আছে। ভিডিওটা 18 মিনিটের ভিডিও, 5 নম্বর ভিডিও। টেস্ট, একটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ওয়েস্টেজ হতে পারে, যেমন হতে পারে পলিথিন, কাগজ, কার্টুন, বিভিন্ন ধরনের ওয়েস্টেজ নিয়ে আমার একটা ভিডিও আছে 15 মিনিটের। এখানে ওয়েস্টেজ কীভাবে ইনভেন্টরি করতে হবে বা ওয়েস্টেজ কীভাবে আপনাকে সেগ্রিগেট করতে হবে, মেনটেন করতে হবে, সেই ওয়েস্টেজটাও কিন্তু ইএমএস এর একটা পার্ট। এখানেও একটা 15 মিনিটের ভিডিও রাখা আছে। এবং 7 নম্বর আছে কেমিক্যাল পার্ট। কেমিক্যাল, একটা ফ্যাক্টরিতে যে কেমিক্যালগুলো ব্যবহার হয়, সেই কেমিক্যালগুলো প্রপারলি গাইডলাইন অনুযায়ী বা এর পলিসি, কীভাবে আপনার কেমিক্যালটা ম্যানেজমেন্ট করতে হবে, বিভিন্ন ধরনের আপনার ইনভেন্টরিগুলো আছে, সেই ভিডিওটা নিয়েও সাজানো হয়েছে। এটাও হচ্ছে আপনার 25 মিনিটের একটা ভিডিও। এই ভিডিও থেকে আপনারা অনেক ধরনের তথ্য বা ডকুমেন্টেশন আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা জানতে পারবেন, যারা নতুন ইসিআর হিসেবে আছেন তারা বুঝতে পারবেন যে আমার কি কি আমাকে জানতে হলে, যে বা কোন কোন জিনিস আমার যদি আমার নলেজে থাকে, যে আমি একজন ইসিআর বা ইএমএস হিসেবে একটা নতুন জব অ্যাপ্লাই করতে পারবো, তাদের জন্য এই ভিডিওটি। যারা অলরেডি তো ইসিআর ইএমএস হিসেবে আছেন তারা তো সকলেই জানেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আমার দুটি চ্যানেল আছে, একটা আছে ইউটিউব চ্যানেল সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং নামে, আপনি ইউটিউবে সার্চ দিলে আপনি পাবেন। এবং ফেসবুক পেজ আছে একটা, সেটার নাম হচ্ছে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং। আপনি ফেসবুক পেজে সার্চ দিলে আমার এই চ্যানেলটা খুঁজে পাবেন। এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে ইটিবি, ইএমএস বা আইসিআর সম্বন্ধে, বিভিন্ন ধরনের ইটিবি রিলেটেড বা বায়ার রিলেটেড ধরনের ভিডিওগুলো আছে। এটা দেখলে আপনি কিছুটা শিখতে পারবেন। এই ভিডিওতে আরও বেশ কিছু টপিকস নিয়ে কথা বলবো। সে জিনিসটা হচ্ছে ইন্ডিটেক্স। আমরা ইন্ডিটেক্স নিয়ে কথা বলবো। ইন্ডিটেক্স বাইরে যে রিকোয়ারমেন্টগুলো আছে বা তাদের কোড অফ কন্ট্যাক্ট, সেই কোড অফ কন্ট্যাক্ট অনুযায়ী যে একটা ফ্যাক্টরিতে ইন্ডিটেক্স কাজ করতে গেলে তাদের কী কী রিকোয়ারমেন্টগুলো মিট করতে হয় বা কোন কোন অডিটগুলো আপনাকে ফেস করতে হবে, সেই অডিটগুলো নিয়ে আপনাকে আলোচনা করা হবে। এর মধ্যে হচ্ছে জিডিডাব্লিউ 2.1 যে ভার্সন, আপডেট ভার্সন। জিডিডাব্লিউ অডিটে আপনার মোস্ট অফ বিগ পার্ট এখানে
দুদিনের একটা অডিট হয়ে থাকে। এই অডিট থেকে আপনি কী ধরনের কাজ করবেন বা কোন কোন ডকুমেন্টেশন লাগবে, আপনার ফ্যাক্টরি ক্রাইটেরিয়া অনুযায়ী কী কী আপনার তৈরি করতে হবে, সেটা আমি আপনাকে এই ভিডিও থেকে দিয়ে দেবো। এবং সিএফডব্লিউ ইন্ডিটেক্সের একটা বড় পার্ট, সেটাকে কেয়ার ফর ওয়াটার বলা হয়। যে আপনার এই কেয়ার ফর ওয়াটার আপনার 3 মাস পর পর আপনার বিভিন্ন ডাটা তাদেরকে শেয়ার করতে হবে। শেয়ার করার পর তাদেরকে ডাটা অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের প্রোডাকশন বা ডেলিভারি চালান বা শিপমেন্ট, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা পিসেস হিসেবে আপনাকে তাদের কাছে ডকুমেন্টেশন দিতে হবে। সেই জিনিসটা এখানে আপনাকে আমি দেখাবো। এবং সিএফএফ সিএফএফ বলতে কেয়ার ফর ফাইবার। এই কেয়ার ফর ফাইবার সম্বন্ধে আপনার একটা ধারণা দেবো যে আপনার কেয়ার ফর ফাইবার কী বা কেন সিএফএফ নিয়ে তারা ইন্ডিটেক্স এত আগ্রহ, বারবার তারা বিভিন্ন ধরনের তথ্য চাচ্ছে বা সিএফএফ নিয়ে। এবং সিএফপি, যেটা কেয়ার ফর প্ল্যানেট বলা হয়। কেয়ার ফর প্ল্যানেট বলতে বলতে হচ্ছে আপনার ফ্যাক্টরিতে কোন কোন জায়গায় এনার্জি ইউজ হচ্ছে, এর বা কীভাবে আপনি কার্বন ফুটপ্রিন্টে কমাবেন, এর এগেনস্টে একটা আপনার ডকুমেন্টেশন সহ আমি টোটাল ডিটেলস একটা ভিডিও আছে বা এই কোর্সটার মধ্যে। এবং এসএনএম বায়ারও অনেক রিকোয়ারমেন্ট আছে এই আপনার এনভায়রনমেন্টাল পার্টে, বা ইএমএসদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য তারা সবসময় আদান প্রদান করে থাকে ফ্যাক্টরি ওয়েজ। এখানে আমি আপনাকে ইটিপি অ্যাসেসমেন্ট এবং গ্রেডিং, যে একটা এসএনএম এর যে কাজ করতে গেলে প্রথমত আপনাকে ইটিপিটাকে গ্রেডিং করে আনতে হবে যে কোন গ্রেডে আছে, ইয়েলো, রেড এবং গ্রিন। এই গ্রিন করতে গেলে আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া ইটিপি তৈরি করতে হবে, আপনাকে এই ডিটেলসগুলো আমি দেবো এবং ডকুমেন্ট সহকারে। এবং স্টেপ ডাটা, এসএনএম প্রতি 3 মাস পর পর তারা বিভিন্ন ধরনের ডাটা, তাদের স্টেপ অনলাইনে একটা সফটওয়্যার আছে, সেখানে তাদের আপলোড করতে হয়। এই ডাটাটা থার্ড পার্টি থেকে ভেরিফিকেশন করে। এই ডাটাটাও মোস্ট অফ ইম্পর্টেন্ট। এখানে আপনাকে দেখাবো কীভাবে ডাটাটা আপলোড করতে হয়। এবং আছে বিভিন্ন ধরনের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন ধরনের অনলাইন ডাটাবেস কেমিক্যাল ইনভেন্টরি আছে। যে কেমিক্যাল ইনভেন্টরিগুলোতে আপনাকে আমি দেখাবো যে কীভাবে আপনাকে শিখতে হবে, কেমিক্যাল কীভাবে ইনপুট করতে হবে, কেমিক্যাল আরএসএল এমআরএসএল কীভাবে মেনটেন করতে হবে, এই জিনিসটা আমি দেখাবো। তার মধ্যে আছে যে বিহাইভ ইউজ কীভাবে করতে হয়, কেমিক্যাল ইনপুট আউটপুট কীভাবে দিতে হবে, এই জিনিসটা আমি আপনাকে দেখাবো। এবং বিহাইভের যে টোটাল সাবস্ক্রাইবেশন থেকে শুরু করে ইনচেক রিপোর্ট পর্যন্ত প্রতিটা আপনার এই কেমিক্যাল ইনভেন্টরির মধ্যে যে থাকে, আমি আপনাদের সাথে এটা দেখাই দেবো। এবং ক্লিন চেন কীভাবে আপলোড করতে হয়, বিভিন্ন ধরনের আছে, যেমন আপনার কেমিক্যাল ইনভেন্টরিগুলো, এখানে মান্থ উইজ যে ডাটাগুলো আপলোড করতে হয়, সেই ডাটাগুলো দেখাবো। ক্লিন চেন এবং বিভিইকিউ, যেটাকে আপনার এটাও অনেক সুন্দর। বিভিইকিউ এখানেও অনেক ধরনের ডাটা আপলোড করতে হয় কেমিক্যাল ইনভেন্টরির মধ্যে। প্রতিটা কেমিক্যাল পোর্টাল থেকে ইনচেক রিপোর্টটা বাইরে চায় বা ক্লিয়ার স্টিম কীভাবে ডাউনলোড দিতে হয় বা কীভাবে আপনাকে পুট করতে হবে। আশা করতেছি আপনারা যদি এই পুরোটা কোর্সের 20টা ভিডিও আছে, যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনার ইসিআর বা ইএমএসে যে কাজগুলো থাকে বা ওভারঅল ইটিভি সহ আপনার ওভারঅল সব ধরনের আইডিয়া আপনার জানা হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে কিভাবে আপনার বায়ারগুলোর সাথে আপনার ডাটা শেয়ার করতে হবে বা তাদের সাথে কিভাবে আপনার কমিউনিকেশন তৈরি করতে হবে, আপনি কেমিক্যাল ইনভেন্টরি কিভাবে করবেন। আপনি দেখা যাচ্ছে যে বিভিন্ন যে সাইটগুলো আছে, ইএমএস, তারপর হচ্ছে এনার্জি, ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, এয়ার মিশন, যে কীভাবে ক্যালকুলেশনগুলো করবেন, ওয়াটার বেজ লাইন এবং ওয়াটার কার্বন ফুটপ্রিন্টের যে ইয়েগুলো আছে, কার্বন ফুটপ্রিন্ট কীভাবে কমাবেন। ওভারঅল আমি এই ভিডিও থেকে আপনাদেরকে একটা নলেজ দেবো। আশা করতেছি যদি আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং প্রতি শুক্রবার প্রায় 8টার পরে আমার ভিডিওগুলো আপলোড হবে। আর পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার দিলে হয়তো অনেকে দেখতে পারবে। বিশেষ করে বাংলাদেশের যে জব মার্কেট প্লেস, এখানে বিভিন্ন ধরনের জব আছে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা শেয়ার করেন, সে যারা নতুন আছে বা যারা নতুন লেখাপড়া করে আসছে বা চাকরি খুঁজতেছে বা মানে ইসিআর বা ইএমএস হিসেবে জব খুঁজতেছেন, তারা হয়তো অনেকে মনে থাকে যে আমি একটা ইএমএস হিসেবে আমি এখানে ভাইবা দেবো। সেই ভাইবা দিতে গেলে কোন কোন ডকুমেন্টেশনগুলো আপনাকে জানতে হয়, অনেকে ভাইবা দিতেও পারে না। আপনার শেয়ার দিবেন ভিডিওটা বেশি বেশি করে, তাহলে হয়তো অনেক কিছু বা অনেকে জানতে পারবে।